হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মিমস কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। ইফতারের জন্য এই আইটেমটা খুবই সহজ এবং ঝটপটও বানানো যায় যদি ঘরে এরকম কয়েকটা পদের সবজি থাকে। এখানে আমি নিয়েছি ফুলকপি, বাঁধাকপি, আলু, গাজর, বরবটি। এই সবজিগুলো প্রায় কিন্তু সবার ঘরেই থেকে থাকে কারণ এটা শীতের সবজি। আর নিয়েছি এখানে গুঁড়া চিংড়ি। এটাকে আমি চিংড়ি ভেজিটেবল চপও বলতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি আমি প্রায় ৪ ভাগের ১ ভাগের মতো ময়দা। প্রায় ৪ চামচের মতো আমি এখানে ময়দা নিয়েছি ছোট স্পুনের মতো। আর এখানে নিয়ে নিলাম বেসন। আর এখানে দিয়ে দিব আদা রসুন বাটা অল্প করে। আর দিয়ে দিব এখানে আমি অল্প চালের গুঁড়া, যেমন একটু ক্রিস্পি হয় খেতে, এবং খেতে কিন্তু এটা খুবই অসাধারণ ছিল। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো এখানে গুঁড়া মরিচের গুঁড়ো, এবং অল্প একটু আমি এখানে দিয়েছি হলুদের গুঁড়ো, শুধু কালার আনার জন্য, বেশি একটা দিবেন না এটা, তো অল্প আমি একটু দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিব অল্প একটু গরম মশলার গুঁড়ো, যেন খেতে খুবই দারুণ হয়। আর আমি এখানে দিয়ে দিয়েছি অল্প একটু টেস্টিং সল্ট, যেটা আপনারা নাও দিতে পারেন, আমি এখানে দিয়েছি একটু স্বাদটা ডিফারেন্ট করার জন্য। আমি দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়ো, আপনারা কালোটাও দিতে পারেন। এখন দিয়ে আমি এটাকে মাখিয়ে নিব। অবশ্যই এটা একটু অল্প পানি দিয়ে আপনারা মাখাবেন, অল্প অল্প করে মাখাবেন, এবং পুরো মাখানো হয়ে গেলে কিছুটা ব্যাটার এরকম দেখা যাবে, তখন আপনারা তেলটা গরম করে অল্প অল্প করে ছেড়ে দিবেন। কিন্তু ছাড়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন আঁচটা যেন ফুল আঁচে না থাকে। তেলটা গরম করার পর আঁচটা কমিয়ে দিবেন, না হলে কিন্তু উপরের অংশটা বেশি লাল হয়ে যাবে এবং ভিতরটা কাঁচাই রয়ে যাবে। আপনারা অবশ্যই এটা খেয়াল করে ছাড়বেন এবং দিনে দিনে আঁচে এগুলা করবেন মিডিয়াম ফ্লোতে, না হলে কিন্তু উপরটা পেকে যাবে এবং ভিতরটা কাঁচাই রয়ে যাবে। এবং অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এবং বলবেন কেমন হয়েছে। এবং এটা খেতে কিন্তু অসাধারণ, যেটা সস বা চাটনির সাথে খেতে খুবই দারুণ লাগে আমার। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন বাসায় এবং আমাকে কমেন্টস করে জানাবেন। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।